আত্মানাং ঘাস, ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। আচ্ছা মা, আপনি একটা সুন্দর দামি পাখি কিনে এনেছেন, এবার যেহেতু পাখিটা দামি সেই হেতু আপনি একটা সোনার খাঁচা তৈরি করে, কিসের খাঁচা মা, কিসের খাঁচা শুনতে পাচ্ছি না, সোনার খাঁচা, ওই সোনার খাঁচা তৈরি করে পাখিটাকে রেখেছেন। তো প্রতিদিন আপনি ওই খাঁচাটাকে সাজান, পরিষ্কার করেন, যত্ন করেন, কিন্তু পাখিকে আপনি খেতে দেন না। বলুন পাখি কি বাঁচবে? তাহলে খাঁচাই সার হবে, পাখি আর বাঁচবে না। তদ্রূপ এই আত্মা হচ্ছে, আমাদের আত্মা হচ্ছে পাখি, আর এই দেহটা হচ্ছে কি ওই খাঁচা। এখন দেহের খুব দাম আমাদের কাছে, তাই না? এই দেহটার দাম কতদিন থাকবে বাবা? যতদিন বাবা মোটা টাকা রোজগার করতে পাবে, বাবার খাঁচার দাম আছে। বাবা রোজগার করা বন্ধ হয়ে যাক না, দেখবো কে কত দাম দেয়। দেবে কেউ? আরে কেউ ছাড়ো, নিজে ছেলে দেয়। তো এই যে আমাদের খাঁচাটা, এই খাঁচাটার কিন্তু আমরা খুব যত্ন করি, প্রত্যেকে যত্ন করি না? প্রতিদিন দেখুন পরিষ্কার করছি। এই দেহটার কিছু আছে কি? আপনার প্রত্যেকটা অঙ্গ অপরিষ্কার, রোজ না পরিষ্কার করলে নোংরা জমে যাবে। আমরা খাদ্য গ্রহণ করছি কিসের জন্য? এই দেহটার জন্যই, কিন্তু না খেলে দেহ চলবে না। আরে বাবা, খাঁচার যত্ন করছো, খাঁচা পরিষ্কার করছো, খাঁচাটাকে সাজাচ্ছো, তোমার এই খাঁচার ভিতরে যে মন পাখি বসে আছে, যে আত্মারূপ পাখি বসে আছে, তার তো যত্ন করলে না। আর তার যদি যত্ন না করো, সে কি ভালো থাকবে? সে কি সুখে থাকবে? সে কি সুস্থ থাকবে? আজকে বাবা আমাদের প্রত্যেকের এখানে যারা বসে আছেন সবাই কিন্তু রোগী। আমি বলছি না শুধু দেহের রোগ, এখন তো দেহের রোগ আছেই। আমাদের দেশে যদি 100 জন মানুষ থাকে, 100% মধ্যে 95% মানুষ মানসিক রোগী। কেউ মন থেকে সুখী নেই। আপনি বলছেন আপনার টাকা নেই, আপনি সুখী। যার টাকা আছে তার দেখুন অন্য জ্বালা, যার যত বেশি তালা তার তত বেশি জ্বালা। কেউ কিন্তু আমরা মন থেকে সুখী নেই। কেন নেই? কারণ যেটা তার লাগবে সেটা তুমি তাকে দিতে পারছো না। এই জন্যই বলছে হরি নাম হি আত্মানাং ঘাস। এই আত্মার ঘাস হচ্ছে, আত্মার খাদ্য হচ্ছে নাম। তুমি যত নাম করবে দেখবে হৃদয়ে আনন্দ পাবে। আপনি মিলিয়ে দেখুন, পরীক্ষা করে দেখুন। আজকে হয়তো এখানে যারা মায়েরা এসেছেন প্রত্যেকে কিন্তু ভালো মন নিয়ে আসেননি। কারো ঘরে অশান্তি, কারো ঘরে কোনো প্রিয় মানুষের শরীর অসুস্থ, বিভিন্ন সমস্যা পেরিয়ে কিন্তু এসেছেন। কিন্তু এসে বলুন তো মা, এত মানুষের ভিড়ে যখন আপনি একসঙ্গে বসেছেন, আপনার মনে আর কোনো দুঃখ কষ্ট আছে কি? আছে মা? জোরে বলা লাগবে হ্যাঁ কি না। এই হচ্ছে আনন্দ, এই হচ্ছে সুখ, এই হচ্ছে পরম আনন্দ, যেটা গৌর গোবিন্দ নামে একমাত্র পাওয়া যায়। আর একটা কথা মনে রাখবেন বাবা, অনেকে আজকের সমাজে প্রশ্ন তুলে দাঁড়িয়েছে, আচ্ছা নাম করলে কি হবে, কি পাবো, কি পাবো? আমাদের প্রত্যেকটা মানুষের সমস্যা কি জানেন বাবা? আমরা না শুধু পেতে ভালোবাসি, দিতে নয়। আপনি কাউকে বলেন যদি যে দাদা এইখানে এই টাকাটা ইনভেস্ট করলে পরের বছর দ্বিগুণ পাওয়া যাচ্ছে, আপনি কিন্তু সেখানে খোঁজ খবর নিতে যাবেন কি? যাবেন না? যাবেন না। কিন্তু কেউ যদি বলে দাদা আমাদের পুজোয় আগের বছর 100 টাকা দিয়েছেন, এবছর 500 টাকা দিতে হবে, তখন আর ধারে কাজ দিয়ে ওই রাস্তা দিয়ে যাবে, বলে অন্য রাস্তা দিয়ে কিছুদিন যাই, পুজো শেষ হয়ে গেলে তারপর ওই রাস্তা দিয়ে যাবে। আমরা নিতে ভালোবাসি, দিতে নয়। এই জন্যে আমাদের মনে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে আমরা নাম করলে পাবোটা কি? পাওয়ার চিন্তাটা আগে। এই যে মায়েরা আজকে এখানে বসে এত কষ্ট করে এই গরমের মধ্যে বসে নাম শুনছেন, কি পাবেন? আমার প্রশ্ন, কি পাবেন? কারোর কাছে কিন্তু আমাদের কোনো উত্তর নেই।
যুক্তিসঙ্গত কোনো উত্তর আমরা দিতে কেউই পারবো না, আমিও পারবো না। কারণ বাবা, যুক্তিতে ভক্তি মেলে না। তাই আমি এটুকু বলি, আজকে আমাদের নাস্তিক সম্প্রদায়ের প্রচুর প্রচার এবং বিভিন্ন নাস্তিক ধর্মী মানুষের মনে মনে ভক্তি যাতে ছোট হয়ে যায়, হীন হয়ে যায়, এরকম অনেক মতবাদের প্রচার চালিয়ে যাচ্ছে। তাই এই সমস্ত মানুষের পাল্লায় পড়বেন না, এদের কথা শুনবেন না। শুধু একটা কথা মনে রাখবেন, যাদের মনে ভক্তি থাকে না তারা কখনো যুক্তি মেলায় না, আর যারা যুক্তি মেলায় তারা কখনো ভক্তিবাদী হতে পারে না। তাদেরকে একটা কথা বুঝিয়ে দেবেন বাবা, এই যে আজকে এখানে কীর্তন চলছে, হ্যাঁ আমি এসেছি, তাই তো মা? তো আমি বলবো বলে এলাম, এই যে এত মানুষ বসে আছে আমার আশায়, আমার মতো হতভাগিনীর আশায় বসে আছে মানুষ, তো আমি যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর আসরে না আসি, ব্যাপারটা কেমন লাগবে? যে বাবা আমাকে এত টাকা খরচা করে নিয়ে এলো, সেই বাবা আমাকে ছেড়ে দেবে? তোমাকে ঘুমানোর জন্য আনা হয়েছে? হ্যাঁ চলো, এবার যদি না আসি তাহলে আমাকে মার দেবে। তার মানে হলো, তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজ যদি তুমি না করো, তোমার জন্য শাস্তি বরাদ্দ। পরিষ্কার কথা। আপনারা যে কোনো কাজের কথা বলেন, বাবা আপনি কাজে না গেলে কি আপনাকে মাইনে দেবে? এটাই আপনার শাস্তি। তো যে কাজের জন্য আপনি এসেছেন সেই কাজ যদি আপনি না করেন, শাস্তি কিন্তু পেতে হবে, ঠিক না ভুল? ঠিক। এই পৃথিবীতে তুমি কেন এসেছো জানা আছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইয়েন। মোরা মিছে মায়া তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে মায়েরা বলুন, পৃথিবীতে কেন এসেছি? খাবো আর ঘুমোবো বলে? হ্যাঁ, আর টাকা রোজগার করবো বলে এসেছি? সংসার সামলাবো বলে এসেছি? না গো না। কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইন। তাহলে তুমি যে কাজের জন্য এই সংসারে এসেছো, সেই কাজ যদি তুমি না করো, তোমার জন্যেও সেখানে কিন্তু শাস্তি তোলা আছে। যখন এই দেহটা লাভ করেছিলাম, দয়াময়কে তো করজোরে অনেক আকুতি মিনতি নিবেদন করে বলে এলাম, হে দয়াময়, নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও, কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও, কৃষ্ণ কথা আস্বাদন করব, চরণ দাও, তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও, তোমার চরণ সেবা করব বলে তো ছিলাম। করেছি কি কেউ? চিন্তা করে দেখুন তো বাবা, এই যে এত সুন্দর হাতটা আমরা পেয়েছি গৌর গোবিন্দ চরণ সেবা করার জন্য, কতটুকু তার সেবা করেছি? এখানে যারা আমরা বসে আছি, কতজন নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যে প্রতিদিন এই হাত দিয়ে নিজে তো সেবা করি, কি করি? তো যে আমাকে এই হাত দিয়ে সেবা করার মতো ক্ষমতা দিল, তাকে কি হাত দিয়ে সেবা দিলাম আমি আজ? আচ্ছা, সে যদি আমাকে এই হাতটা না দিত, এই অন্নটা আমি মুখে তুলতে পারতাম কি? পারতাম কি বাবা? পারতাম না। কিন্তু আমরা নিজের সেবায় ব্যস্ত হয়ে পড়লাম, সেই হাত দিয়ে সংসার সেবায় ব্যস্ত হয়ে পড়লাম। যে আমাকে হাত দুটো দিল, তার সেবা আমার করা হলো না। আর কবে করব? আর কবে বুঝবো? আর কবে ভাববো? আর কবে হব তার দাস? তাই বলছি কি জানো মা, জীবে নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ তাহা ভুলে গেলাম, সেই দোষে মায়া পিশাচিকা, সেই দোষে মায়া পিশাচিকা গলেতে বন্ধিলা, গলেতে হরি বল হরি বল হরি বল। হত দীপ তোমরা গলেতে
গলেতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচ তার গলিতে বাঁধিলা। তুমি নিত্য দয়াময়ের দাস, তুমি তার চরণ থেকে এসেছো, একটা কথা ভুলে যেও না, আমি তার চরণ থেকে এসেছি, সেখানে আমাকে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে আমি এসেছি, আমাকে চলে যেতে হবে, আমি তার দাস। কদিন থাকবো এই পৃথিবীতে আমি, কিন্তু তার দাসত্ব ছেড়ে আজকে মায়ার দাসত্ব আমরা বরণ করেছি। আজকে মায়া ব্যাধিতে জরাজীর্ণ হয়ে আমরা এত ভুগছি, এত কষ্ট পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি। এই যে জগতের ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা, এই মায়ারূপী জ্বালা, এই মায়ারূপী ব্যাধি থেকে যদি দূরীভূত হতে হয়, এই মায়া ব্যাধি থেকে যদি বেরিয়ে আসতে হয়, সুস্থ হতে হয়, হরি নাম স্বরূপ ঔষধ ছাড়া এ রোগ ভালো হবে না। এই মায়া রোগ ভালো করতে হলে একমাত্র হরি নাম রূপ ঔষধ লাগবে। কি তাই তো মা? লাগবে না? লাগবে না? লাগবে তো। ওষুধ আছে বাড়িতে? ওষুধ আছে, খাওয়া হয়। কিসের ওষুধ? সুগারের? গ্যাসের? মানে যার যা রোগ সেই রোগের ওষুধ খাচ্ছে। ও মা, এই সব রোগের থেকেও না একটা ভয়ানক রোগ আছে, যেই রোগটার নাম আমি বললাম। কি রোগ? মায়া ব্যাধি। মায়া, মায়া ব্যাধিটাকে আগে দূরীভূত করা লাগবে। কি মায়া রোগের ওষুধ কি? নাম আছে সবার বাড়িতে? আছে। তা ওষুধ কি বাড়িতে নিয়ে এসে রেখে দিলে চলবে, না সেবন করা লাগবে? সেবন করা লাগবে। তো সেবন হয় সবার বাড়িতে? হয় না? হয় না? হয়। দেখি কতটা হয় না বোঝা যাবে কে কতটা করে ঔষধ খায় আর কে কতটা সুস্থ সবল আছে, এখানেই বোঝা যাবে। দেখি সবার হাতগুলো, কতজনের হাত ভালো আছে দেখি, তারপর তো দেখবো রোগ ভালো করা যাবে কিনা। রাধে রাধে। ওমা, সব নেমে যাচ্ছে কেন? এইটুকুই জোর হাতের, এক্ষুনি তুলেই ব্যথা হয়ে গেল। রাধে রাধে। চলুন দেখি সবার হাতগুলো উঠুক। যার যার হাত আছে তোলো, যার হাত নেই একদমই তোলার দরকার। বাহ, এইবার করতালি দেওয়া লাগবে আর আমার সঙ্গে বলা লাগবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, আস্তে আস্তে। ওমা, বর্তমানে রোগগুলো এত বাড়া না, এত কম পাওয়ারের ওষুধ খেলে কমবে না। ওষুধগুলো সব কম পাওয়ারের হয়ে যাচ্ছে না বাবা, শোনাই যাচ্ছে না। যে পরিমাণ ভক্ত আছে মা, সবাই যদি চিৎকার করে নাম গায় না, আশা করি এটার থেকে জোরে আওয়াজ হবে। কি হবে না? হবে না? হবে বলছো? আমার তো মনে হচ্ছে না হবে না। পেছন দিকের মায়েরা কি বলেন? হবে? জোরে হবে? দেখি হবে। ও মা, একটু হাত তুলে দেখান দেখি, হবে জোরে? দেখি আরেকবার দেখি হয় কিনা। দেখি সবার হাতগুলো আগে উঠুক। হাত উঠলে না জোর আপনা আপনি উঠবে। এদিকের বাবারা, বাবারা সামনে বসেছে, হাত তুলছে না। এই দিকের বাবাদেরও হাত নেই। এই তো, এইবার করতালি দেওয়া লাগবে জোরে, যতটা জোরে, যেরকম জোরে মা বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো সেই জোরটা দেখানো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহ, রাম
হরে কৃষ্ণ। সুন্দর। হরে রাম। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হৃদয় গৌর শীতনাথ প্রেমানন্দে হরি বল হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর শীতনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে। যাই হোক, আরো কথা আমরা আস্বাদন করব, জীব শিক্ষার কথা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা লীলা আস্বাদন করব, একটা ভক্তের কথা আস্বাদন করব। মা, আপনারা ভক্ত হয়েছেন এবং আজকে আমরা সেই রকমই একটা ভক্তের কথা আস্বাদন করব, তবে একটু ছোট ভক্ত। কি মা, ভক্তের ছোট বড় হয়? হয় না? আমি যে বলছি ছোট ভক্ত, ছোট ভক্ত মানে হচ্ছে মা বয়সী ছোট। 5 বছর বয়সের একটি ভক্তের কথা আমরা আস্বাদন করব। যারা যারা বৃন্দাবনে গিয়েছেন বা যারা জাননি, এই কীর্তন আস্বাদন করেন বা একটু শাস্ত্র কথা আস্বাদন করেন, তারা প্রত্যেকে জানেন যে বৃন্দাবনে বর্তমানে যে মাধব অধিষ্ঠিত রয়েছেন তার নাম কি? বাঁকে বাঁকে বিহারী লাল। বাহ, এই বাঁকে বিহারী লাল নামটা কার নাম? হ্যাঁ, শ্রীকৃষ্ণের, মানে ভগবানের নাম, বৃন্দাবনে যিনি রয়েছেন। তো চলুন এই নামটাকে একটু আমরা ভাঙি আজ। বাঁকে বিহারী লাল। বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ হচ্ছে বাঁকা। ভগবান বাঁকা না সোজা গো? ভগবান বাঁকা, তাহলে আমরা তো বাঁকা হবই, তাই না? আরে ভগবান যদি বাঁকা হয়, ভক্ত কি করে সোজা হয়? এখন সমস্যা হলো ভগবানের দেহটা বাঁকা আর আমাদের মনটা বাঁকা, এই হয়ে গেছে সমস্যা। বলে যাদের দেহ বাঁকা তারা চলে যায়, যাদের মন বাঁকা না তাদেরকে চেনা জানা বড় মুশকিল, তাদের এই জগতে পারাপারটা একটু কঠিন। তো বাঁকে কথার অর্থ হলো বাঁকা। ভগবান হচ্ছে 3টি বাঁক রয়েছেন ভগবানের দেহে, একটা হচ্ছে পাই, একটা কোমরে, একটা ঘাড়ে। এই জন্য ওনাকে বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল কি? বিহারী লাল। এই বিহারী লাল ভগবানের নাম নয়, এক ভক্তের নাম। তো ভক্তির নাম কি করে ভগবানের নামের সঙ্গে যুক্ত হয়ে গেল, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। বৃন্দাবনের মাধবের নাম কিভাবে বাঁকে বিহারী লাল নাম হলো, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। পদকর্তা বললেন কিবা কলি ঘোর ঘোরতি মেরে আমার গোরা শোনো জগৎ জানে কিবা কলি ঘোর
ধর্ম করম রহলো দূর মোদের ধর্ম ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরতি দূরে যে গেল রে আজ দূরে যে গেল রে ওই না পদের পাবন ফিরে দূরে যে গেল ওই না পদের পাবন ধারিতে দূরে যে গেল ওই না পদের পাবন ধারিতে দূরে যে গেল ওই না কলি ঘোরতি ফিরে দূরে যে গেল রে ধর্ম করব আর দূরে যে গেল রে ধর্ম করব আর দূরে যে গেল রে পতিত পাবন অবতারে ওই না হরি 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 বলে নিতাই গৌরী নাম হরি বল হরি বল হরি বল হরি 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 বলে দূরে যে গেল রে হরি 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 বলে দূরে যে গেল গেল রে কলি ঘোর তিমির গোড়া ছিল জগজন ধর্ম করম রহু দূর বলছে কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হলো অন্ধকার আস্তে আস্তে বাবা ওনারা বুঝে নেবেন ওনাদের মধ্যে কথা বলছে কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির এই যে কলিযুগের ঘোর তিমির মানে ঘোর অন্ধকার কি বাবা ওমা কলিযুগে অন্ধকার আছে অন্ধকার আছে কলিযুগে নেই বলে তাহলে এত ইলেকট্রিকের আলো কি করলো অন্ধকার আছে এই হৃদয় আজকে এখানে এত আলো লাগানো হয়েছে বলেই কিন্তু এত ভক্তমণ্ডলী আমরা একে অপরকে দেখতে পাচ্ছি চিনতে পারছি যদি এই স্থানটা অন্ধকার হতো বসে আছি সবাই একদম অন্ধকার কেউ কাউকে দেখতে পাবো প্রতিটা জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান ভগবান প্রত্যেকটা জীবকে খুব যত্ন সহকারে বানান প্রত্যেকের মাঝেই তিনি আছেন মন্দিরে যাওয়া লাগবে না এপাশ ওপাশ ঘোরা লাগবে না হৃদয় মাঝে খুঁজে দেখো না সেখানেই বসে আছে কিন্তু বসে যে আছে আমি তো কই দেখতে পাচ্ছি না কই আমি তো অনুভব করতে পারছি না পারবে কি করে অন্ধকার নিঝুম অন্ধকার হৃদয়ের মাঝখানে অন্ধকারটা কিসের অজ্ঞানতার অন্ধকার এখন বাবা আগে অজ্ঞানতার অন্ধকার ছিল বলা যেত কিন্তু এখন আমরা সবাই জ্ঞানী আবার জ্ঞানীর থেকে পেরিয়ে গিয়ে হয়ে গেছি জ্ঞান পাপী কিমা আমরা প্রত্যেকে কি পাপী জ্ঞান পাপী জ্ঞানী কাকে বলে যে কিছু জানে তাকে জ্ঞানী বলে আমরা জেনে বুঝে পাপ করি কি করি না সারা দিনে আমরা যে কত পাপ করে চলি তার কোনো হিসেব কারো কাছে নেই দেখবেন আমরা কেমন জ্ঞান পাপী আগে আমার কথাটা মন দিয়ে শুনবেন তারপর হাত তুলবেন সবার জন্য নয় যাদের মনে হবে আমার হাত তোলা প্রয়োজন আছে তারা তুলবেন বাকিরা তুলবেন না আগে মন দিয়ে শুনুন এখানে যারা বসে আছেন তাদের মধ্যে কতজন মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে তারা হাত তুলবেন সব জায়গায় ভগবান আছে মন থেকে বিশ্বাস করো তো একদম তাও মিথ্যে কথা বলো তো এর থেকে আর বড় প্রমাণ কি চাই জানি সব জায়গায় ভগবান আছে তাও মিথ্যে বল আরে চলো কেউ দেখতে পাচ্ছে না কেউ জানতে পারছে না আরে জানি না ভগবান আছে দাদা আজকে তোমার টাকা দেওয়ার কথা আমি সামনের মোড়ে দাঁড়িয়ে আছি হায় ভাই আমার একটুও মনে নেই আমি তো বাড়িতে নেই অথচ মানুষটা বিছানায় শুয়ে আছে কি করি না তো সারা দিনে যদি আমরা 100টা কথা বলি তার মধ্যে 99টা সত্য বলি একটা মিথ্যে বলি কি তাই তো হ্যাঁ ও 99টা মিথ্যে একটা সত্যি আর বাবা
নিজের মুখে নিজের বদনাম কে করে? চলো সত্যি যে স্বীকার করেছি এটাই অনেক। রাধে রাধে। আমরা 99টা মিথ্যে কথা বলি, একটা সত্য বলি, তাও বলি কিনা সন্দেহ। এই যে এত অপরাধ আমরা জেনে বুঝে করি বাবা, এর কোনো ক্ষমা আছে? প্রত্যেকে আমরা জ্ঞান পাপী, আমরা জানি এটা করতে নেই কিন্তু করি, আমরা জানি এটা করতে হয় কিন্তু করি না। আজকে এখানে যারা বসে আছি প্রত্যেকে জানি যে গুরুচরণ আশ্রয় করে, গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে হয়, কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, কিন্তু এখনো পর্যন্ত প্রায় আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি অর্ধেক মানুষের গলায় তুলসীর মালা নাই। আমরা বলি কি ওমা তুলসীর মালা পড়লে কি হয় গো? মায়েরা জোরে বলুন, তুলসীর মালা পড়লে কি হয়? সব সময় ভালোর দিকটা কেন জান, খারাপ দিকটা একটু ভাবুন না। তুলসীর মালা পড়লে লজ্জা করে, কি করে না? দেখেছেন সবাই? হ্যাঁ। আচ্ছা মা একটু চিন্তা করে বলুন তো, আমরা তো সনাতন ধর্মের মানুষ, হ্যাঁ কি না? জোরে উত্তর দিন। সনাতন ধর্মের মানুষ তো এখানে যারা বসে আছেন কারা কারা মায়াপুর ধাম গেছেন একবার হাত তুলবেন। বাহ। তো যারা জাননি তারা শুনুন, আর যারা গেছেন তারা একটু উত্তর দিন। আমার কথা হয়তো বিশ্বাস হবে না, যারা মায়াপুরে গেছেন দেখে এসেছেন ওখানে কত বিদেশিরা আছে, জোরে উত্তর দেবেন বাবা। আছে, প্রত্যেকের গলায় তুলসীর মালা আছে, হ্যাঁ কি না? আপনি সনাতন ধর্মের মানুষ, তারা তো সনাতন ধর্মের মানুষ নয়, তাহলে তাদের গলায় তুলসীর মালা থাকতে যদি লজ্জা না করে, আপনার গলায় তুলসীর মালা থাকলে লজ্জা করবে কেন? তারা যদি বিদেশি হয়ে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিতে পারে, আমি সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর গোবিন্দকে ভালোবেসে একটু লজ্জা ত্যাগ করতে পারি না? এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে কি? আজকে আপনার তুলসীর মালা পড়তে লজ্জা করে মা, একবার মায়াপুর ধামে চলে যাবেন, ওই বিদেশিগুলোর সামনে দাঁড়াতে না লজ্জায় মাথা হেট হয়ে যাবে। কারণ একটাই কথা মনে মনে চিন্তা করবে, জীবনে কি করলাম? টাকার পিছনে ছুটেছি, সংসারের পিছনে ছুটেছি, কিন্তু কোনোদিন গৌর গোবিন্দকে ভালোবাসেনি। কাকে সময় দিচ্ছ? নিজের সন্তানকে। মা জেগেছো তো সন্তানের মাথার পাশে বসে, বাবা তার জীবনের সমস্ত পরিশ্রম, জীবনের প্রত্যেকটা সময় তার সন্তানকে দিয়েছে। যে সন্তানের জন্য তুমি জীবন বিপন্ন করেছো না, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, জীবনটা চলে যাবে, দাও দাও করে চিতাই যখন তোমার দেহটা জ্বলবে, তোমার ছেলে পাশের লোকটাকে ডেকে বলবে, কিরে ভাই বডিটা পড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নেই, আর ভালো লাগছে। যে ছেলের জন্য সারা জীবনটা দিয়ে দিয়েছিলে না, জীবনের প্রতিটা সময়ে যার জন্য বিপন্ন করেছিলে, জীবনের প্রত্যেকটা সময় যার কথা চিন্তা করেছিলে, সেই ছেলেটার তো তোমার দেহটাকে পোড়ানোর মতো সময় নেই। সেদিন ওই চিতার আগুনে জ্বলতে জ্বলতে চিন্তা করবে, কার জন্য করলাম? এত সুন্দর দেহটা পেয়ে কার জন্য করলাম? যার আমাকে দেহটা পুরানোর মতো সময় নেই তার। আজকের সমাজে মায়েরা চিন্তা করে দেখুন, মা আপনারা মা হয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, কষ্ট করে জন্ম দিয়েছেন, আমার কথা শোনার প্রয়োজন নেই। আপনার পাশের বাড়ির যে ঠাম্মাটা বসে থাকে না, বিকেল হলে দরজার গড়ায়, শুধু গিয়ে ওই ঠাম্মার কাছে বসে জিজ্ঞেস করবেন, ঠাম্মা তুমি তোমার ছেলেকে যতটা যত্ন করে বড় করেছো, সেই যত্নের এক অংশও কি তোমার ছেলে তোমাকে যত্ন করে? একবার শুধু জিজ্ঞাসা করে দেখো। ওই ঠাম্মাটা যে উত্তরটা দেবে না, যে কষ্টের কথাগুলো তোমাকে শোনাবে না, ওটাও তোমার জীবনে আসতে চলেছে। কারণ এই জগৎটা শুধু নিতে জানে, দিতে নয়। যার কাছেই যাও
তুমি দিলে ভালো আর দিতে না পারলে তুমি সবার কাছে খারাপ। তাই বলি মা, জীবনে করো, সংসারের জন্য করো, নিজের জন্য কিছু করে যাও, নিজের জন্য করো। আপনি বলবেন কেন, এই ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স কার জন্য? চিন্তা করে দেখুন কার জন্য। ওগো মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি তো করে, কিন্তু মধু ভোগ সে করতে পারে না। সঞ্চয় করিতে করিতে জীবন যাই চলে, অন্য কেউ তার মধু এসে ভোগ করে, তার ভোগ করা হয় না। তাই তুমি যে বাড়িটা করার জন্য অবিরাম খেটে চলেছ, যে সুন্দর বাড়ি না হলে আমার ছেলে ভালো মেয়েকে বিয়ে করতে পারবে না, ওই বাড়িটাতেই সিঁড়ির তলাতে কুকুরের স্থান হবে, তোমার স্থান হবে। যেই জায়গা জমি তুমি খুঁজে বেড়াচ্ছ কি হবে, সেই তো 3.5 হাত জমির ভেতর সব শেষ হয়ে যায়। হ্যাঁ, এমন কিছু করো যেটা নিজের হয়, একান্ত নিজের, একান্তই নিজের, যেখানে এতটুকু ভাগ না স্ত্রী না পুত্র না পরিজন না কাউকে দিতে হয়। তাহলে সে জিনিসটা আমি তৈরি করব কেমন করে? নাম করো, নাম ধন সঞ্চয় করো। কারণ তুমি ব্যাংকে যে টাকা রেখেছো ওটা ছেলে নেবে, ঘরে যে টাকা রেখেছো ওটা স্ত্রী নেবে, আর নিজের জন্য যেটা রেখেছো সেটা পরিবারের জন্যই কিছু কিনে আনবে। কিন্তু যদি নাম ধন সঞ্চয় করতে পারো না, আরে কেউ ভাগ নিতে পারবে না, চোর চাইলেও চুরি করতে পারবে না, হারিয়ে যাবে। সংসার চালাও। যদি তুমি 100 টাকা রোজগার করে থাকো সারা দিনে, 60 টাকায় চলবে তোমার সংসার, বাকি রইল কত? 50, তাই তো? ও 40, আচ্ছা। তো 40 টাকার মধ্যে 20 টাকা তুমি করবে সঞ্চয়। কারণ আমরা সংসারী মানুষ বাবা, সঞ্চয় ছাড়া চলবে না। ভুলেও বৃদ্ধ বয়সে লিখে যাবেন আমি মরে যাওয়ার পর সম্পত্তি ভাই বোনে ভাগ করে নিবি, যদি বেঁচে থাকাকালীন বৃদ্ধকালে সইটা করে দেন আর কেউ দেখবে না। হরি বল হরি বল, কি তাই না বাবা? সম্পত্তি চলে যাওয়া মানে বাবার যত্ন শেষ। রাধে রাধে। তাই সঞ্চয় করো কত? 20 টাকা, বাকি রইল কত? আরো 20। এই 20 টাকা কোথায় দেবে সেটা তোমায় ভাবা লাগবে। কোথায় দেবে? মন্দিরে দাও, সাধু সেবায় দাও, বৈষ্ণব সেবায় দাও। কেন না? যে 20 টাকা তুমি সঞ্চয় করলে সেটা এই জগতে সঞ্চয় হলো, যেটা তুমি সাধু সঙ্গে দিলে, সৎ কাজে দিলে, ওই 20 টাকাটা সেই পরপারে গিয়ে সঞ্চয় হয়ে গেল। কারণ আমরা বলি মরে গেলে জীবন শেষ, শেষ নয় গো শুরু। কারণ এই ভব সংসারের পাঠ হলো শেষ, এইবার সেই জগতের পাঠটা শুরু হবে, বিচার হবে। তাই সেইখানে যেতে গেলে কিছু সঞ্চয় রাখতে হবে, তো সেখানে গিয়েও তো থাকতে হবে, নাকি কিছু সঞ্চয় করতে হবে। তাই সেইখানের জন্যেও সঞ্চয় করে রাখো। কারণ একটা কথা মনে রেখো, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছো স্বাধীন মানব জনম, এই জনম আর পাবে না। কুকুর শ্রীগাল বিড়াল হয়ে জন্ম আসতে পারবে বাবা, এই সুন্দর সুস্থ মানব দেহ কৃষ্ণ ভজনের যোগ্য জনম আর পাবার নয়। তাই বলছে কি জানো? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। কেউ জানতে পারলো না আমি কি করে গেলাম, কিন্তু মনে রেখো বারে বারে আর আশা হবে না মনে রে, বারে আর আশা হবে না, ও বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই
আসে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। আমরা যে জীবন গতিপথে সাবধান নই তার প্রমাণ একটু আগেই দিয়ে গেছি, যে জানি তবু মিথ্যে বলি, আর জানি কণ্ঠে তুলসীর মালা রাখতে হয় তবুও রাখি না। আবার অনেকে বলি কি, থাক না এই বয়সে কি আর পরা যায়, একটু বৃদ্ধ হই। তাই তো মা, চুলগুলো যখন পেকে যাবে আর চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, হাঁটু মুড়ে বসতে পারবো না, তখন না হয় হরি হরি করবো কি, তাই তো ভেবে রেখেছি। আমি সব মেনে নেব মা, শুধু এতটুকু বলে দিন যে আপনার বয়স হবে সে গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে? আপনি যে বৃদ্ধ হবেন সে গ্যারেন্টি দেওয়া আছে কি? আজ আছি কাল নেই, কোনো গ্যারেন্টি নেই, এই দেহটার কোনো গ্যারেন্টি নেই। তাই বলছে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় ওই দেখো আসে অন্ধকার। একবার যদি চোখটা বন্ধ করে দাও, রোজ সকাল বেলায় খোলো, আর কোন দিন যে আটকে যাবে আর খুলতে পারবে না, হ্যাঁ সেদিনের আর কথা। ভেবেছিলাম কাল সকালে উঠে গুরু চরণ আশ্রয় করব, কিন্তু চোখটা বন্ধ হয়ে গেছে আর খুলছে না, কি করা যাবে? তখন আর তুমি নিজে পায়ে হেঁটে যেতে পারবে না গুরুগৃহে, তখন তোমাকে চারজনে কাঁধে তুলে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে চল। তোমার আর হরি হরি বলা হলো না। আজ আছো, এখন আছো, এই মুহূর্তে আছো, আজই করো, আজই পড়ো, আজই গুরুচরণ আশ্রয় করো। কাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। তাই কাল কাল নয়, এই কাল কাল করেই তো আমাদেরকে কালে খেলো। তাই বলছে কি জানো, সাবধানে চলো ও হুঁশিয়ার, তোমার বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। এই যে সারা বছর পড়াশুনো করলে না, হ্যাঁ পরীক্ষা খারাপ হয়েছে, চিন্তা নেই, নাম্বার কিন্তু মাস্টারের হাতে। তাই সারা জীবন সংসার সেবা করে চলে গেলে, হরি হরি বললে না, চিন্তা নেই, শাস্তি কিন্তু সে দেবে, বিচারটা তার হাতে। হিসেবে আমরা কাঁচা হতে পারি, সে কিন্তু হিসেবে কাঁচা নয় গো। তাই বলছে তোমার হিসাবে করিবে সেই বিধাতা, তোমার হিসাব করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে 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 আর আশা হবে না, ও বারে বারে আর আশা হবে না, ও গো বারে বারে আর আশা হবে না। সবার চরণ ধরে বলে যাই মা, এমন ভালো কর্ম আমরা করিনি যে আবার এত সুন্দর মানব জন্ম পাবো। মনে হচ্ছে এই মানব দেহ পাওয়াটা খুব সোজা, না গো না। এই দেহটা পাওয়ার জন্যে না অনেক কেঁদেছো, অনেক অনেক, যার কোনো সীমা নেই।
কোনো ধারণা নেই কতটা নয়নের বাড়ি পরিশ্রম করার পর এত সুন্দর দেহটা পেয়েছি। তাই বৃথা যেতে দিও না, যে কাজের জন্য নিয়ে এসেছো সেই কাজ করো। সবাই মিলে একবার গৌর গোবিন্দ নামে জোরে উলুধ্বনি দেখি, মাইদের উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে। কি মা এসেছে তো গৌর? আসতে আমার গৌর হরি কোথায় এসেছে? বৃন্দাবনে? না না, বৃন্দাবনে। গৌর হরি তো আমার ঠাকুর, আমার ঘরের ঠাকুর। মা গৌর হরি কোথায় এসেছে? নদিয়া নবদ্বীপ ধাম। কোন নদিয়ায় এসেছে? আরে এই নদিয়ায়। আজকে ভক্ত সমাগমে ভক্তের হরিধ্বনি উলুধ্বনিতে এটাই তো শ্রীরাম নবদ্বীপ ধাম, এটাই নদিয়া। আর এইখানে এসেছে আমার গৌর হরি। যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন সবাই মিলে দু বাহু তুলে একটু উলুধ্বনি উলুধ্বনি সবাই। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে এই যে গৌর হরির সঙ্গে আর কে এসেছে গো? আস্তে, গৌর হরির সঙ্গে কে এসেছে? আচ্ছা গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে? আমাদের হাতগুলো কেমন আছে? তো গৌর নিতাই সবসময় হাত তুলে রেখেছে, আমাদের জন্য ব্যথা করেনি। আর আমরা একটু তুললে ব্যথা হয়ে যাবে? কি হবে? হলে হোক। যাদের হাতে ব্যথা করছে না তারা তোলো, যাদের হাতে ব্যথা করছে তারা বেশি করে তোলো। হ্যাঁ, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। কারা কারা গৌর হরিকে দেখতে যাবেন এবার হাত তুলুন, যারা যারা দেখতে যেতে চান। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরে লরে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরে এলো রে। সেই গৌর হরি এসেছেন। তবে গৌর হরি এসেছিল বলেই কিন্তু এত সুন্দর করে আমরা সবাই মিলে আনন্দ করতে পারছি। নিতাই গৌরের কৃপা না হলে এটা আমাদের হতো না, সম্ভবই হতো না। যাই হোক, আজকে আসুন আমরা এতক্ষণ গৌর কথা আস্বাদন করলাম, এবার লীলার মধ্যে প্রবেশ করি। এই যে ভক্ত বিহারী, চলুন আর এর আগে বিহারীর জন্মটা একটু জেনে নিই। বিহারীর মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। মায়েরা আপনারা সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে নারীদের বিবাহ দেওয়া হতো। এখানে যে সমস্ত ঠাকুমারা বসে রয়েছেন তাদেরও হয়েছে।
তো রীতিমতো মায়াবতী মায়েরও খুব অল্প বয়সে বিবাহ হয় দ্বিজ ঘোষের সঙ্গে। দুজনের সংসার, গৌর গোবিন্দ সেবা যা হয় সংসারে, তা আগে গৌর গোবিন্দ সেবা হয়, তারপর নিজেদের সেবা। এটা কিন্তু একটা সংসারের নিয়ম, যে যা পাবো, যে দিচ্ছে তাকে আগে দাও, যে দিচ্ছে তাকে আগে দাও। আচ্ছা বাবা, আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে, ধরুন অনেক মিষ্টি নিয়ে এসেছে, আপনি আগে খেয়ে নেন কি করে? আগে অতিথিকে দেওয়া হয়, তাহলে যে নিয়ে এলো তাকে দিতে হবে। তা আজকে যে আমি সঞ্চয়টা করলাম, বা আজকে যে উপার্জনটা আমি করলাম, যে আমাকে উপার্জন করার ক্ষমতাটা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তাকে আগে দেওয়া লাগবে, না হলে তো স্বার্থপরতা হয়ে গেল। এই যদিও আমরা স্বার্থপরই, তাও নিজেদের মধ্যে হোক স্বার্থপরতা, তার সঙ্গে না হয় নাই বাহর। তো আগে দয়াময়ীর সেবা, তারপর নিজেদের সেবা। বেশ ভালোই। ঘরে সুখটা বড় জিনিস। অর্থ সবার আছে, সুখ সবার ঘরে থাকে না। তা দুজনের কিন্তু সুখের সংসার। গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলেন, আরো আনন্দ। কিন্তু মা গো, যে করে আমারা স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। আমি হই তার দাসের তাই গো, হরি বল হরি বল হরি বল। মায়াবতী, তুমি কতটা আমায় ভালোবাসো দেখতে হবে না? তুমি কেমন ভক্ত হয়েছো দেখতে হবে না? মায়াবতী মা গর্ভবতী হলো, গর্ভবতী হবার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। এইবার ওই গর্ভবতী মেয়েটা, যার এ জগতে নিজের বলতে আর কেউ নেই, কি করবে? দিন রাত নয়নের বাড়ি পরিশ্রম করে। আমাদের দুঃখ হলে আমরা পাশের বাড়ির দিদির কাছে গিয়ে কাঁদি না গো না। দুঃখের কথা তাকে জানাও যে তোমার দুঃখ নিরাময় করার ক্ষমতা রাখে। তার কাছে জানিও না যে তোমার দুঃখের কথা অন্যের কাছে বলে উপহাস করে। আপনি কি ভাবছেন আপনার সামনে থাকা মানুষটা আপনার দুঃখটা খুব বুঝছে? না গো না, বরং তুমি দুঃখের কথা বলে কাঁদবে, সে আবার বিকেল বেলায় অন্য কারো কাছে গিয়ে বলে সেই কথাটা নিয়ে হাসাহাসি করে। তাই দুঃখের কথাগুলো তাকে জানাও যার তোমার দুঃখ নিরাময় করার সামর্থ্য আছে। মায়াবতী মা দিনরাত গোবিন্দকে জানায় আর বলি, ওগো দয়াময়, ছোটবেলায় মাতা পিতাকে কেড়ে নিলে, স্বামীকে কেড়ে নিলে, সন্তান তো দিয়েছ, এ জগতে তো কিছুই আমার নয়। এ জগতে আমার বলতে কিছুই নেই, আমার বলতে তো আমার এই দেহটাও নয়। আমরাই আমার আমারই করি অহংকার করি গো। আমি মেতে আছি, কিসের অহংকার? ওই দেহটার। হ্যাঁ, এই দেহটা নিয়ে অহংকার করছো? বলো দেখি এই দেহটার কি ক্ষমতায় আছে? জন্মেছ অন্যের কৃপায়, বড় হয়েছ অন্যের স্নেহে, পড়াশোনা শিখেছ অন্যের টাকায়, অন্যের দয়ায়, চাকরি পেয়েছো অন্যের কাছ থেকে, সারা জীবন খেটেছো অন্যের অর্ডারে, অন্যের আদেশে, বৃদ্ধ বয়সে দুবেলা দুমুঠো ভাত জুটেছে অন্য কেউ দিয়েছে বলে, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেই দিনও অন্য কেউই তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, অন্য কেউই তোমার এই দেহটার সদ্গতি করবে। তবে নিজের বলতে আছেটা কি? নিজের দেহ নিয়ে কিসের অহংকার, যখন তোমার নিজের কিছু করারই ক্ষমতা নেই? আমার বলতে জগতে কিছু নেই, আমিত্বের অহংকার তাই নয়। দয়াময়, যা দিয়েছো সবই তো কেড়ে নিলে, শুধু এইটুকু কৃপা, এইটুকু কৃপা করো, জীবনের সব চলে যা, কিন্তু তোমার প্রতি ভালোবাসা না আমার চলে যায়। দুঃখ দাও আমায়, তাতে ক্ষতি নেই, শুধু এইটুকু আশীর্বাদ করো যেন দুঃখটা সহ্য করে তোমার চরণ দুটো ধরে থাকতে পারি। আশেপাশের মানুষের সহযোগিতায় দিন যায়, মাস যায়, আজ 10 মাস 10 দিন
পূর্ণ হয়েছে। 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে গো আজ শুভ দিনে শুভক্ষণে জনম লইলা। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিলা। মায়াবতীর কোলে আজ সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধনে না আনন্দ ঘরে ঘরে উলু ধ্বনি আনন্দ আর ধনে না ওই না ঘরে ঘরে উলু ধ্বনি আনন্দ ধরে না। তাই গৌরীনাথ বলতে হরি বল হরি বল। আই দিদি শোন, মায়াবতীর ছেলে হয়েছে, চল কি দেখে আসি। সাতকুলে তো আর কেউ নেই, চল আমরাই চল দেখি আসি। দলে দলে সবাই আসছে আর বলে শোন মায়াবতী, তোর ছেলে হয়েছে, আর দুঃখ কষ্ট করিস না, দেখবি ছেলে হয়েছে সব দুঃখ এবার চলে যাবে। কি তাই তো মা? ছেলে হলে সব দুঃখ চলে যাবে তো নাকি? হ্যাঁ যাবে না? হায় তাহলে আর হলো কি বাবা, ছেলে হলে তো দুঃখ চলে যায় না মা? এখন যায় না? হ্যাঁ তাহলে মেয়ে ভালো? কে বলে গো মেয়ে ভালো? মেয়ে যদি ভালো হয় দেখো না বাবা, ঘরে যদি দুটোর বেশি 3টে লক্ষ্মী আসে না, মুখটা একেবারে বাংলার 5-এর মতো হয়ে যায়। সবাই ছেলে চাই গো, তাই চাই তো মা? মায়েরা বলুন হ্যাঁ কি না? ছেলে ভালো না মেয়ে ভালো? মায়েরা জোরে বলুন দেখি। হ্যাঁ মেয়ে ভালো। কি অবস্থা দেখবেন বাবা, আমরা যতই বলি মেয়ে ভালো, সত্যি আজকে সমাজে একটা মেয়ের থেকে, একটা ছেলের থেকে একটা মেয়ে কোনো অংশে পিছু পা নেই, কিন্তু তবু আমরা সবাই একটা পুত্রের আশা করি। এটা কিন্তু মন থেকে কেউ অস্বীকার করতে পারবে না। কেন বলুন তো? বলে ছেলে হলে আনবে আর মেয়ে হলে নিয়ে যাবে, সেই পাওয়ার চিন্তা। সন্তানের ক্ষেত্রেও আগে পাওয়ার চিন্তা, কি তাই তো বাবা? বলে দেখ বাবা, পরিষ্কার কথা, মেয়ে হলে চলে যাবে, ছেলে হলে সিঁড়ির তলায় রাখুক আর রান্নাঘরেই রাখুক, দুবেলা দুমুঠো ভাত তো দেবে, কি তাই তো? হ্যাঁ কি না? এই জন্য ছেলে চাই তো? ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। জানেন কেন ছেলে দরকার? কেন ছেলের আশা করা হয় জানেন? হ্যাঁ কি না? বলবো বলবো না? থাক বলবো। সব এই বছর বলে দিলে পরের বছর আমাকে আর ডাকবে না। হ্যাঁ ওরম বলে সবাই, রাধে রাধে। সময় চলে যাচ্ছে মা, এই কথাগুলো বলতে গিয়ে না লীলাটা অনেকটাই হয়ে যায়। যাই হোক বলি, যতদিন আমরা বেঁচে আছি ততদিন পুত্রের কোনো প্রয়োজন নেই। আমরা মারা গেলে ছেলের প্রয়োজন হয়। পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্রের প্রয়োজন পিণ্ডদানের করার জন্য। যখন আমরা প্রত্যেকে আমাদের মৃত্যু হয়, আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। কি নরক? শব্দটা একটু মন দিয়ে শুনবেন। পুত, এই পুত শব্দ থেকে পুত্র শব্দটা এসেছে। তো পুত নামক নরকে গিয়ে আমরা পৌঁছে গেলাম। উদ্ধার কি করে পাবো? সন্তান যদি ছেলে হয়, পুরুষ, সে সন্তান যদি পিণ্ড দান করে তবেই পুত নামক নরক হতে আমাদের মুক্তি ঘটে। আপনি বলবেন ছেলে যদি পিণ্ড দান করতে পারে, মেয়ে পারবে না? অবশ্যই পারবে, যতদিন না ওই কন্যার বিবাহ হয়। বিবাহ যদি হয়ে যায়, সেই কন্যা পরগোত্রে গমন করলো, তাই সে আর আমার নামে পিণ্ডদান করতে পারবে না। তাহলে এখানে আর একটা প্রশ্ন এলো, গোত্রটা কি? পরগোত্রে চলে যাচ্ছে, গোত্রটা কি? একটা গোত্রের নাম বলুন। শাণ্ডিল্য।
যাই হোক, যার যা গোত্র সবার তো জানা সম্ভব নয়। বাবা একটা গোত্রের নাম বলেছে শাণ্ডিল্য। তো যার যা গোত্র আছে মনে 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 করুন সবারটা, যার যা, আমি একটা বলে দিচ্ছি সবারটা মিলিয়ে নিন। যার যা গোত্র, ওই প্রত্যেকটি গোত্রের নাম হচ্ছে একটি করে মুনি ঋষির নাম। যার যা গোত্র তারা সেই মুনি ঋষির বংশধর। এখন যদি আপনার কন্যা শাণ্ডিল্য গোত্রের হয়ে থাকে, মানে শাণ্ডিল্য মুনির বংশধর হয়ে থাকে, সে যদি অন্য গোত্রে বিবাহ হয়ে যায়, তার মানে সে অন্য বংশে চলে গেল। অন্য বংশের মানুষ কি আমার নামে পিণ্ডদান করলে গ্রাহ্য হবে? হবে না। এই কারণেই পুত্রের প্রয়োজন হয়। যাই হোক, মায়াবতীর আজকে ছেলে হয়েছে, ছেলের নামকরণ করা হয়েছে বিহারী। তো বিহারীলাল ছোট্টবেলায়, দেখুন বাবা, মা তো কৃষ্ণ ভক্ত, আর মাটি যদি ভালো হয় ফসলের চিন্তা করা লাগে না। মাটি যদি ভালো হয় গো, ফসলের চিন্তা করা লাগে না। মাটি যদি উর্বর হয় ফসল ভালো হবে। মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, সকল সন্তান ভালো হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তো মা যদি ভক্ত হয় গো, তাহলে সন্তান তো ভক্ত হবে। এই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মা কি করছে? সন্তানকে তো মানুষ করতে হবে গো। গৌর গোবিন্দ কৃপায় শুধু দয়াময়ের নাম সর্বদা মায়াবতী মা বদনে গায়, আর ওই বিহারীকে নিয়ে পরের বাড়ি কাজ করে। কারো বাসন মেজে দেয়, কারো ঘর পরিষ্কার করে দেয়, তা দিয়ে বিহারীকে মানুষ করছে মা গো। আমার মা সর্বদা মুখে কৃষ্ণ নাম আর ওই ভগবানের সেবা, আর ওই রোজগারের পথ বেছে নিয়েছে পরের বাড়ি কাজ করা। সর্বদা মুখে গায়, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মা গাইছে, হ্যাঁ, আর ছেলে মায়ের সঙ্গে আছে, ওই শুনছে। নববিধা ভক্তিতে বললেন প্রথমেই শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণ করো আর বদনে বলো। যদি শুনতে পারো কৃষ্ণ নাম, বলতে পারো কৃষ্ণ নাম, তোমার ভব পারাপারে আর কোনো চিন্তা নেই। তাই মা গাইছে আর সন্তান শুনছে। এদিকে মায়েরা সব বসেছেন, তা মা গাইছে, সন্তান শুনছে। মা ভালো হলে তবে না সন্তান ভালো হবে। তা সব মায়েরা ভালো মায়ের মতো একটু বলেন দেখি আমার সঙ্গে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী